বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৭ আসন নির্বাচনী জনসভায় সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ মঞ্চে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে ঢাকা ৭ আসন প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যে শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপসীন শত নির্যাতিত নিপীড়ন সহ্য করার পরও মাতৃস্নেহ আমাদের আগলে রেখে যিনি আমাদের ছেড়ে যাননি, সেই প্রিয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি ৭১ বীর শহীদদের, ২৪ আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। গত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতা কর্মীবৃন্দ হত্যার, গুম, ক্রসফায়ারের শিকার হয়েছে। স্মরণ করছি এই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ব্যারিস্টার আবুল হাসনাত, জনাব লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী ও শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে। প্রিয় উপস্থিতি, আমার নির্বাচনী আসনে ঢাকা, কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, কোতোয়ালি এবং বংশাল এই অঞ্চলে সামান্য কোনো উন্নয়ন যদি হয়ে থাকে সেটা বিএনপির আমলে হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা হয়নি, বরং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। থেমে যায়নি সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্পষ্ট ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, ঢাকা ৭ অবহেলিত, বঞ্চিত এবং ক্লান্ত। আমরা উন্নয়নের গল্প শুনেছি বহু বছর, কিন্তু বাস্তবে পেয়েছি গ্যাস সংকট, ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, মৃত বুড়িগঙ্গা, মাদক আর সন্ত্রাসের জনপদ। আজ আমাদের ঘরে গ্যাস নেই, মায়ের চুলা আগুন জ্বলে না। আজ আমাদের সন্তান স্কুলে যেতে গিয়ে ঘন্টা পর ঘন্টা যানজটে আটকে থাকে, রোগী হাসপাতালে পৌঁছতে দেরি করে। একটু বৃষ্টি হলে ঢাকা ৭ পানির নিচে ড্রেন আছে, কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই। আর বুড়িগঙ্গা সেই নদী একদিন ঢাকা প্রাণ ছিল, আর সেই নদী দূষণের দখলে, অবহেলা, মৃত্যুর পথে। সরু রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার অগ্নিকাণ্ড ঘটলে সময় মতন ফায়ার সার্ভিস গাড়ি পৌঁছাতে পারে না, যার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়। প্রিয় অভিভাবক, কামরাঙ্গীরচর এর মুসলিমবাগ কামালবাগ সংযোগে টোটাল একটা ব্রিজ স্থাপন অতি জরুরি। নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। যানজট নিরসনে আধুনিক গণপরিবহন চালু, স্থায়ী ড্রেনেজ ও আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে আবার জীবিত করতে হবে। আগুন ও মাদকের ভয়াবহ থেকে আমার নির্বাচনী আসনে জনগণকে রক্ষা করতে হবে এবং আমার নির্বাচনী আসনে কমপক্ষে ৩টি আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে হবে। কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, কোতোয়ালি এবং বংশাল নতুন বা পুরাতন ঐতিহ্যবাহী যে কোনো ৩টি স্কুলে সরকারিভাবে অনার্স পর্যন্ত উন্নত করা অতি জরুরি। প্রিয় উপস্থিতি, আমি স্বীকার করে আমি সুবক্তা নয়, বক্তব্যের মাধ্যমে আপনাদের মিথ্যা আশ্বাস দিতে না পারলেও ইনশাল্লাহ কঠোর পরিশ্রম এবং জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের সবার মতামত নিয়ে পুরান ঢাকা ঐতিহ্য সংরক্ষণ করে বাসযোগ্য নগরী করে তোলার আমার আগামী দিনে প্রধান লক্ষ্য। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কণ্ঠস্বর। আপনারা আমাকে নির্বাচিত করলে ঢাকা ৭ আসনের প্রতিটি সমস্যার কথা সংসদে তুলে ধরব এবং সমাধান না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে নিয়ে সকল সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাব। প্রিয় এইবারে নতুন ভোটারবৃন্দ, আমরা সন্তান সমতুল্য ভোটাররা। আমি একটি বারের জন্য তোমাদের কাছে সুযোগ চাই। আমি লুটপাট, ভয়ভীতি, রাজনীতি চাই না। আমি জনগণের অধিকার বাস্তবায়ন চাই।
আসুন সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। ঢাকা ৭কে বাঁচাই, বাংলাদেশকে বাঁচাই। পরিশেষে আমাদের আশা আকাঙ্ক্ষা বিরোধ প্রতীক কোটি তরুণ্য প্রাণে স্পন্দ বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি কথা বলতে চাই। আপনি ধানের শীষে প্রতীক দিয়ে আমার উপর যে আস্থা রেখেছেন, জনগণকেও যদি আমাকে মূল্যবান ভোট দিয়ে আমার উপর আস্থা রাখে, আমি যেন সেই আস্থার মূল্যায়ন করতে পারি। আপনার কাছে আমার একটাই দাবি, আমাদের এই লালবাগ জোনে প্রতিটা মা বোনদের গ্যাসের দাবি, এটা যদি আপনি বাস্তবায়ন করে দিতে পারেন, ইনশাল্লাহ আমি তাদের কাছে সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।